নমস্কার বন্ধুরা, আমি সৌমিত্র মণ্ডল আর আপনারা দেখছেন এক্সটার্নাল অ্যাফেয়ার্স বেঙ্গলি। এখন পাকিস্তানে যা হচ্ছে তা সবার জানা দরকার, কারণ এখন গোটা বিশ্বের মিডিয়া আজকের দিনে দাঁড়িয়ে এই ব্যাপারটিকে কভার করছে। এই যে মৃত্যুর দৃশ্যটি আপনারা দেখছেন, এটা কোনো আতঙ্কবাদী গ্যাং বা মিলিটারি অ্যাটাক নয়, সাধারণ মানুষ, হ্যাঁ সাধারণ সিভিলিয়ানদের মধ্যে শিয়া এবং সুন্নি একই ধর্মের দুই প্রবর্তকদের মধ্যে এতটা ভাইলেন্স হয়েছে যে তারা একে অপরের 150-রও বেশি মানুষ মেরে ফেলেছে। আজকে পুরো বিশ্ব এটা ভেবেই অবাক হয়ে রয়েছে 2024-এ দাঁড়িয়ে একই রিলিজনের মানুষদের মধ্যে একে অপরের উপর এতটা রাগ যে 300-রও বেশি ফ্যামিলিকে রিলোকেট করতে হলো এবং 150-রও বেশি মানুষ প্রাণ হারালো। বর্তমানে যে স্কেলে পাকিস্তানে এই লড়াইটি চলছে, এই সংখ্যাটি 150 ছাড়িয়ে গেলেও আমরা আচম্বিত হব না। আজকের ভিডিওতে আমরা জানবো এই বিবাদের কারণ কি এবং পাকিস্তানে শিয়া এবং সুন্নি মুসলমানের এই বিবাদ কত পুরানো। প্রথমত, পাকিস্তানের টোটাল পপুলেশন 24 কোটি। এখানকার মোট পপুলেশনের 97% পপুলেশন মুসলিম রিলিজিয়ান ফলো করে। তার মধ্যে আবার 80 to 85% সুন্নি মুসলমান এবং বাকি 10-15% শিয়া মুসলমান থাকে। পুরো বিশ্বের মুসলিম পপুলেশন প্রায় 1.7 বিলিয়ন। ওখানেও আপনারা সেম রেশিও দেখতে পাবেন, 80-85% সুন্নি মুসলমান এবং বাকি 10-15% শিয়া মুসলমান থাকে। কিন্তু এই শিয়া এবং সুন্নি মুসলমানের মধ্যে মেন পার্থক্যটাই বা কোথায়? আসলে প্রফিট মোহাম্মদ সাহেব মারা যাওয়ার 3 জেনারেশন পর প্রশ্ন উঠেছিল ইসলাম কমিউনিটিকে কে নেতৃত্ব দেবে। তখন থেকেই দুই প্রধান দলে মুসলিম কমিউনিটি বিভক্ত হতে শুরু করে, শিয়া এবং সুন্নি। সুন্নিরা বলতো যারা ভালো নেতৃত্ব করবে তাদের মধ্য থেকেই নেতা বেছে নেওয়া হবে। অপরদিকে শিয়া মুসলমানরা বলতো বংশানুক্রমে প্রফিট মোহাম্মদের বংশধররাই নেতৃত্ব করুক। শিয়া এবং সুন্নিদের এই বিবাদ বহু পুরানো। আমরা যদি 1947 থেকে আজ পর্যন্ত পাকিস্তানে শিয়া এবং সুন্নি মুসলমানদের লড়াই দেখে আসি, বেশিরভাগ সময় শিয়ারা সংখ্যালঘু হওয়ার কারণে মারা পড়ে। উল্টো দিকে ইরানের 95% পপুলেশনই শিয়া মুসলিম পপুলেশন। তাই যখনই পাকিস্তানে শিয়া মুসলিমদের ওপর অ্যাটাক হয়, তখন ইরান সরকার পাকিস্তানের সরকারের উপর প্রেসার ক্রিয়েট করার চেষ্টা করে যাতে শিয়াদের রক্ষা করা হয়। যদিও পাকিস্তানি গভর্নমেন্ট আজ পর্যন্ত কোনো বড় পদক্ষেপ নেয়নি এর বিরুদ্ধে। এইবারের বিবাদটি শুরু হয়েছে পাকিস্তানের এই খাইবার পাখতুনখোয়া অঞ্চল থেকে। কিছুদিন আগে যখন একদল শিয়া মুসলিমরা যাচ্ছিল ফর রিলিজিয়াস পারপাস, একজন বন্দুকধারী আসে এবং তাদের উপর গুলি চালাতে শুরু করে, ফলে অন দ্য স্পট 42 জনের মৃত্যু হয়। তারপর শিয়া মুসলিমরা রেগে কিছু সুন্নি মুসলমানদের হত্যা করে এবং তারপর সুন্নিরা আবার হত্যা লীলা চালায়। এইসব মিলেমিশে আজকের দিনে পাকিস্তানে খুবই সিচুয়েশন খারাপ হয়ে রয়েছে। যতদিন না ইরান আবার কোনো স্টেটমেন্ট শোনাচ্ছে ততদিন তো মনে হয় না এই বিবাদ থামবে বলে। তোমাদের কি মনে হয়, ভারতের এই বিষয়ে পাকিস্তানকে ওয়ার্ন করা উচিত না উচিত নয়? কমেন্ট সেকশনে মতামত জানাবে। জয় হিন্দ।